ঈশান যে সিদ্ধান্তটা নিয়েছিল গত রাতে সেটা কি সে ঠিক করতে পারবে? ঈশান বলেছিল সে তার নিজের রাজা নিজেই হবে, কারোর ওপরে থাকবে না। অফিসে তার সঙ্গে কি ঘটতে চলেছে, কি এমন কথা তার সিদ্ধান্ত চেঞ্জ হবে? শুরু করছি গল্প নিজের রাজা। সকালে কলকাতার হাওয়া হালকা ঠান্ডা, কিন্তু ঈশানের ভেতরে আজ অন্যরকম উত্তাপ। গত রাতের সিদ্ধান্তটা এখনো মাথায় পরিষ্কার। আজ সে চুপ থাকবে না, আজ সে নিজেকে ছোট হতে দেবে না। অফিসে ঢুকতেই আগের মতো সবাই ব্যস্ত, কম্পিউটারের শব্দ, ফোন কল, মিটিংয়ের আলোচনা। বাইরে থেকে সব এক, কিন্তু ভেতরে আজ কিছু বদলেছে। তার টিম লিডার সৌম্য তাকে ডেকে বলল, ঈশান, গত রাতের প্রেজেন্টেশনটা আমি আজকে ক্যান্ডিডেটকে পাঠিয়ে দিয়েছি। ঈশান জানে প্রেজেন্টেশনটা পুরোটাই সে বানিয়েছে, ডাটা, ডিজাইন, রিপোর্ট সব। সে শান্ত গলায় বলল, ঠিক আছে, কিন্তু আমার নামটা কি টিমের ক্রেডিট আছে? সৌম্য একটু থমকে তারপর বলল, এইসব নিয়ে মাথা ঘামিও না, টিমের কাজ টিমের নাম যায়। আগের ঈশান হলে এখন চুপ করে যেত, মাথা নেড়ে সিটে চলে যেত, কিন্তু আজ সে থামলো না। সে স্পষ্ট গলায় বলল, টিমের কাজ টিমের নাম যাক, কিন্তু নির্দিষ্ট অংশে ক্রেডিট নির্দিষ্ট মানুষের হওয়া উচিত। ক্যান্ডিডেটের সামনে আমার নাম থাকলে ভবিষ্যতে গ্রুপ প্রোফাইলটা শক্ত হবে। অফিসের দুই একজন সহকর্মী চুপচাপ তাকিয়ে আছে। সৌম্যর গলায় বিরক্তি এলো। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি আমাকে শেখাচ্ছ? ঈশান শান্ত স্বরে বলল, না, আমি শুধু আমার কাজের স্বীকৃতি চাইছি। কথাগুলো খুব সাধারণ, কিন্তু তার চোখে আজ দ্বিধা নেই। সৌম্য কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর বলল, ঠিক আছে, আমি মেলে আপডেট করছি। এই সত্য ঘটনা বাইরে থেকে খুব বড় না, কিন্তু ঈশানের জন্য এটা ছিল প্রথম জয়। সে নিজের সিটে এসে বসলো। হৃৎস্পন্দন একটু দুটো, কিন্তু অদ্ভুত এক শান্তি আছে। সে বুঝলো সম্মান কেউ দিয়াই না, নিতে হয়। দুপুরে ঈশিতার ভয়েস মেসেজ এলো। কাল তুমি খুব চুপ ছিলে, সব ঠিক আছে এখন? সে কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো। আগের মতো আবেগ দিয়ে বড় কিছু বলল না। সে শুধু বলল, ভয়েস মেসেজ দিল, আমি নিজের ওপর কাজ শুরু করেছি। ঈশিতা ভয়েসে রিপ্লাই দিল, মানে? ঈশান সে আর কিছু বললনি, কারণ সে জানে এখন ব্যাখ্যা নয়, ফল দরকার। অফিসের কাজ শেষ করে সে সোজা বাড়ি যায়নি। সে পার্ক স্ট্রিটের একটি ওয়ার্ডিংয়ের পেছে গেল। অনলাইনে গত রাতে রিচার্জ করছিল, ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ড কনসাল্টিং নিয়ে। কলেজে তার মার্কেটিং নিয়ে আগ্রহ ছিল, কিন্তু সে কখনো সিরিয়াস হয়নি। আজ সে ল্যাপটপ খুলে প্রথম অনলাইনে কোর্সের এনরোল করছিল। পয়সা খরচ হলো, কিন্তু তার মনে হলো এটা খরচ না, বিনিয়োগ। রাত বাড়তে লাগলো, চারপাশে অনেকে নিজের কাজে ব্যস্ত। ঈশান নেট নিচ্ছে, ভিডিও দেখছে, নতুন জিনিস শিখছে। সে বুঝতে পেরেছে তার মাথা কাজ করছে, সে পারবে। রাত 10:30টায় সে দেখলো ঈশিতা ফোন করেছে, কিন্তু আজ আর তার রিসিভ করার ইচ্ছা হলো না। কিন্তু কি মনে হলো কলটা রিসিভ করে ফেললো শেষবারের জন্য। ওপাশ থেকে প্রশ্ন এলো, তুমি কোথায় আর আমার কল রিসিভ করছো না কেন? ঈশান উত্তর দিল, কাজে আর ব্যস্ত আছি। ঈশিতা বলল, অফিস তো শেষ হয়ে গেছে। নিজের কাজ ভাবলিন ভাবে, উত্তর দিল ঈশান। ওপাশে কয়েক সেকেন্ড চুপ। ঈশিতা বলল, তুমি কি হঠাৎ বদলে যাচ্ছ? ঈশান ধীরে ধীরে বলল, হ্যাঁ, কারণ একা থাকলে ফলও একাই থাকবে। ঈশান এই কথা বলবার সময় তার গলায় আর কোনো কাঁপুনি নেই। ঈশিতা কিছুটা অবাক হয়ে গেল। ঠিক আছে, কাল দেখা হবে বলে ঈশান ফোনটা কেটে দেয়। ঈশান জানে এই পরিবর্তন সবাই সহজে মেনে নেবে না, কিন্তু সে এখনো কারোর মন জিততে খেলছে না। সে নিজের ভবিষ্যৎ গড়ছে। বাড়ি ফিরে সে আবার খাতাটা খুললো। আজ লিখতে লাগলো আবারও, আজ আমি আমার কাজের ক্রেডিট নিয়েছি, আজ আমি নতুন স্কিল শেখা শুরু করেছি,
আজ আমি অজুহাত দেইনি। সে জানে হাজার হাজার ছেলে আছে যারা স্বপ্ন দেখে, কিন্তু অল্প কিছু ছেলে কাজ শুরু করে। সে দ্বিতীয় দলে থাকতে চায়। ঘুমানোর আগে সে আবার আয়না তাকালো। আজ তার চোখে আগের মতো দ্বিধা নেই। আজ একটা পরিকল্পনা। সে নিজেকে বলল, 1 বছর, পুরো 1 বছর আমি নিজেকে বদলাবো। কিন্তু সে জানে না অফিসে তার এই সত্য প্রতিবাদ আর নতুন পথে হাঁটা কারোর নজর এড়ায়নি। কেউ একজন ইতিমধ্যে তাকে লক্ষ্য করা শুরু করেছে, এবং খুব শিগগিরই তার সামনে এমন একটা সুযোগ আসবে যা জীবনের দিক ঘুরিয়ে দিতে পারে। কিন্তু সেই সুযোগের সঙ্গে থাকবে ঝুঁকি, প্রতিযোগিতা এবং বিশ্বাসঘাতকতা। আচ্ছা, ঈশান কি জানে না কার নজর এড়ায়নি, কে ইতিমধ্যে লক্ষ্য করেছে খুব শিগগিরই তার সামনে কি আসতে চলেছে যা তার জীবনকে ঘুরিয়ে দিতে পারে। কি এমন সুযোগ যাতে তার ঝুঁকি থাকবে, প্রতিযোগিতা না বিশ্বাসঘাতকতা? কি হতে চলেছে তার সঙ্গে? তোমরা সব কিছু জানতে পারবে 3 নম্বর পার্টে। সেটা খুব তাড়াতাড়ি আপডেট করা হবে। ততক্ষণ সঙ্গে থাকুন, সম্ভব হলে শেয়ার করবেন সবাইকে। গল্প শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গল্প শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।